তো মুভি থেকে যখন দেখছিলাম আমরা যে বাজিরাও মাস্তানি বলে একটা মুভি এসেছিল এবং সেখানে যে পেশওয়া ছিল সেই পেশওয়া মারাঠা টু পেশওয়ার কানেকশনটা কি আছে? পেশওয়ারা তো বেসিক্যালি হচ্ছে প্রধানমন্ত্রী মারাঠাদের বোধহয় কিংডমে। হ্যাঁ, মানে শিবাজির সময় অষ্টপ্রধান ছিল। এবার এই অষ্টপ্রধানদের মধ্যে যিনি মানে প্রধানমন্ত্রী আর কি, এই তাকে পেশওয়া বলা হচ্ছে। এবং পরবর্তী সময় শাহুর সময় থেকে, শাহু প্রথমে বালাজি বিশ্বনাথ এবং তারপরে বাজিরাও, এরা যেটা করছে যে এই যে সমস্যাটা এই মাঝখানটায় শিবাজি পরবর্তী সময়টায় শিবাজি যেভাবে তৈরি করবার চেষ্টা করছিলেন সেখানটা থেকে এই বিভিন্ন যে দেশমুখ ফ্যামিলিগুলো রয়েছে, জমিদার ফ্যামিলিগুলো রয়েছে, ল্যান্ডেড ফ্যামিলিগুলো রয়েছে, তাদের মধ্যে যে সংঘাত, এই জায়গাটাকে এটাকে এক জায়গায় আনবার চেষ্টা করছেন। এই ল্যান্ডেড ফ্যামিলিগুলোকে একটা কোয়াসি বা কিছুটা একটা স্বাধীনতা দেওয়া, দিয়ে তাদেরকে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করানো, এই পুরো জায়গাটা কিন্তু তৈরি করছেন পেশওয়ারা। ঠিক, পেশওয়ারা কিন্তু রাজা নন। পেশওয়া বাজিরাও যে আছে, মানে পেশওয়া যখন বাজিরাও ওয়ান যে মানে মেন, সে তো আমরা জানি 1737 এ মুঘলদের হারিয়েছিল, দিল্লি ইনভেড করেছিল, যেটা মারাঠা কোনোদিনও করতে পারে। তো তাহলে পেশওয়া ইজ বেটার দেন মারাঠা হয়ে যাচ্ছে কি? না না, তখন তো না না, পেশওয়া ইজ বেটার দেন, পেশওয়া তো মারাঠাই রে বাবা। আচ্ছা, হ্যাঁ, মানে কিন্তু কারণ ওদের যে মারাঠাদের যে লিস্টটা চলছে, হ্যাঁ, এন্ড পেশওয়ার লিস্টটা ডিভাইড হয়ে গেল তখন। এইটা তো আবার আরেকটা ফেজ অফ দ্য মারাঠাস। আচ্ছা, পেশওয়ারা তো মারাঠাই, মানে পেশওয়ারা মারাঠা কনফেডারেসি, মানে এই বিভিন্ন দেশমুখদেরকে এক জায়গায় করতে পারছে, যার ফলে সেই সময় মারাঠাদের একটা নিজস্ব যে সামরিক ক্ষমতা সেটা অনেক বাড়ছে। এবার তার সঙ্গে সঙ্গে এই সময়টা ভাবতে হবে যে এই মুঘল সাম্রাজ্য কিন্তু গোটাতে শুরু করেছে, ডাউনফল, সাংঘাতিক একটা কোল্যাপসের দিকে এগোচ্ছে। এই সময়টাতে মানে প্রচন্ড দরবার রাজনীতি চলছে, সেখানে ইরানি, তুরানি, হিন্দুস্তানি তিনটে গ্রুপে ভাগ হয়ে গেছে। আগের মতো মনসবদারদের, যেসব মনসবদারদেরকে আকবর থেকে শুরু করে জাহাঙ্গীর অব্দি, সরি অরঙ্গজেব অব্দি পেয়েছেন, সেরকম মনসবদাররা নেই। যারা সততই মানে খুব ট্যালেন্টেড, যেরকম মুর্শিদ কুলি খান বা আসফ জাহিরা কিংবা নিজামুল মুলক চিনকুলিজ খান, এরা কিন্তু নিজেরা আবার ছিটকে গেছেন। চিনকুলিজ খান হায়দ্রাবাদ তৈরি করছেন, আসফ জাহিরা ওদিকে আওয়াধে নিজেদের রাজ্য তৈরি করছে, মুর্শিদ কুলি খান বাংলাতে ঢুকে পড়ছেন, বাংলায় নিজের একটা সেমি ইন্ডিপেন্ডেন্ট জায়গা তৈরি করছেন। ফলে মুঘলরা ভেঙে গেছে, মুঘলদের তখন ইজিয়ার টু ডিফিট দেম, মাচ ইজিয়ার টু ডিফিট দেম। এবং সেই সময় কিন্তু অফকোর্স মানে নাথিং টু টেক ইট অ্যাওয়ে ফ্রম দ্য পেশওয়াজ, যারা এই পুরো কনফেডারেসিটাকে দাঁড় করাচ্ছে। মানে টিল আহমেদ শাহ আবদালি আসছে, আহমেদ শাহ আবদালি আসার পর মানে তৃতীয় পানিপথের যুদ্ধের পর আবার একটা দুর্বল হয়ে যাচ্ছে, তো এরা দাঁড় করিয়ে দিচ্ছে সেই জায়গাটাতে। কিন্তু মানে they are Marathas only. It's a different, it's a phase of Maratha evolution. এবং সেখানে তো শাহুজির একটা কন্ট্রিবিউশন নিজের আছে। শাহুজির থেকেই এসেছে। শাহুজি যদি ওই মানে শাহুজি ইজ গিভিং দ্য স্পেস টু বালাজি বিশ্বনাথ, স্পেসটা তৈরি করছে। তো মানে রাজার অফকোর্স পেশওয়ারাই বগল। আপনার মনে হয় কি এরকম স্পেস যদি সম্ভাজি মহারাজও দিত লোকজনকে অ্যারাউন্ড হিম, মানে হয়তো ওনার পক্ষে সম্ভব ছিল না। আচ্ছা, মানে আমি ওনার মানে ওনাকে তো ব্যক্তিগতভাবে চিনি না, তাই ওনাকে আর আমরা এখন ভিকি কৌশলের থ্রু দিয়েছি, খুব সাংঘাতিক ভাবে ওনাকে আমি দোষারোপ করতে পারবো না। কিন্তু হয়তো ওনার পক্ষে ওনার কনটেক্সটে সম্ভব ছিল না, বা ওনার যে নিজস্ব চিন্তাধারা পলিটিক্সের, সেই পলিটিক্সের চিন্তাধারায় ওই মানে ডিপ্লোম্যাসিটা নেই, ওই কূটনীতির আশ্রয় উনি নিচ্ছেন না। ওনার সবটাই খুব ফুল ফ্রন্টাল পলিটিক্স, এবং যেটা খুব একটা ফলপ্রসূ নয়। বুঝতে পারছি। তো পডকাস্টের